আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ডাল দিয়ে লাউ শাক। তো বন্ধুরা, প্রথমে লাউ শাক আমি কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখন চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিলাম। তো এরপরে ডালগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের ভিতরে ডালগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে হালকা একটু পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আবার একটু পানি দিয়ে তারপরে লাউ শাকগুলো দিয়ে দেব। দেখুন, এই লাউ শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এখন এই ডালের ভিতরে লাউ শাকগুলো দিয়ে দিব। তো লাউ শাক আসলে বিভিন্ন রকমের রান্না করা যায়, তো আমি আজকে ডাল দিয়ে রান্না করব। তো লাউ শাকের ভিতরে আমি লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি আবার শাকের ঢাকনা উঠিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো গ্রামে যখন যাই, ভাবি লাউ শাক রান্না করে চিংড়ি মাছ দিয়ে। ভাবির হাতের শাক রান্না, তরু তরকারি রান্না এত মজা হয়, রান্না করতে গেলেই আসলে ভাবির কথা মনে হয়। তো এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। এরপরে আমার বেসিনে আছে কিছু থালা বাসন ধোয়ার বাকি, এগুলো আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে আবার আমি ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো বন্ধুরা, লাউ শাক ডাল দিয়ে রান্না করার জন্য যা যা আমি দেওয়ার পুরোটাই দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। তো আর একটু সেদ্ধ হবে। তো এর ভিতরে আমি পেঁয়াজ আর রসুন সেগুলো কিন্তু আগে কেটে রেখেছি। তো আর একটু সেদ্ধ হওয়ার পরে আমি বাগার দিয়ে নিব। তো রান্না আসলে বিভিন্ন রকমেরই করা যায়। লাউ শাক আলু দিয়ে নিরামিষ রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করলাম। তারপরে যে যে রকমের খায়, লাউ শাক ভাজিও করা যায়। তো আমি আবার একটু পুঁটি মাছ ফ্রাই করব। দেশের থেকে পুঁটি মাছ নিয়ে আসছে আমার দেবরে। সেই পুঁটিগুলো আজকে সব ময় মশলা দিয়ে এভাবে ভেজে নিব, আর কিছুই করব না। শুধু এভাবে ফ্রাই করে তারপরে ভাতের সাথে খাবে বা খালিও খাওয়া যায়। তো এই তো পুঁটি মাছগুলো প্রায় হয়ে আসছে। এক সাইড উল্টিয়ে দিছি, আবার আর এক সাইড এভাবে নেড়ে ছেড়ে উল্টে ভালোভাবে ফ্রাই করে নিব। তো এদিকে কিন্তু আমার লাউ শাক প্রায় রান্না করা শেষ। এরপরে আমি বাগার দিব। তো অন্য কাজগুলো আমি শেষ করে ফেলছি। এখন আমি লাউ শাকগুলো বাগার দিব। এই তো লাউ শাক রান্না করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বাগার দিব। তো বাগার দেওয়ার সময় আপনারা চাইলে এর ভিতরে একটু কালো জিরা দিতে পারেন, শুকনো মরিচ ভেঙে দিতে পারেন। তো আমি আর আজকে কালো জিরা বা শুকনো মরিচ কোনোটাই দিব না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। তো এই তো পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে তারপরে বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন কিন্তু ভাজা শেষ। এরপরে আমি এই তো শাকের ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল পেঁয়াজ একাত্রেও দিয়ে দিতে পারেন। আমি আলাদা করে বাগার দিয়ে নিলাম। তবে কি হয়, বাগার দিলে একটু মজা বেশি হয়। আর বাগার দেওয়ার আগে যদি সব কিছু দিয়ে বসাই দেন তাও কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, এই তো দেখুন রান্না করা শেষ। আমার ডাল দিয়ে লাউ শাক রান্না করে ফেললাম। জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগবে। এই তো
যাই হোক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।